নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। এখন কিন্তু বাজে প্রায় 9টা, আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। ভেবেছিলাম সকাল থেকে শুরু করব, কিন্তু কাজে ব্যস্ত থাকার জন্য আর ব্লগটা সকাল থেকে শুরু করতে পারলাম না। তো এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো। এই যে রান্নাঘরে তো বসে রয়েছি, এই যে রান্নাঘরে চলে এসেছি। আর এখনকার মতো সকালের মতো আপাতত আমার রান্না হয়ে গেছে। সকালে রান্নাতে ছিল রুটি আর সবজি, তো এই যে একটু সবজি দিয়ে তরকারি করেছিলাম আর রুটি করেছিলাম। সকালে এই রান্নাই হয়েছে। আর এদিকে গেছে বড়মশাই মাছ আনতে, দেখি কি মাছ পায়, মাছ নিয়ে আসুক। বড়মশাই গেছিল মাছ আনতে, তো মাছ নিয়েও চলে এসেছে। আর এই যে এই মাছ নিয়ে এসেছে, জ্যান্ত টাটকা মাছ বাউরের থেকে নিয়ে এসেছে। এই দেখো একদম টাটকা মাছ, তো ফলি মাছ, দুটো ফলি মাছ পেয়েছে, বেশ বড় বড়। এখনো কিন্তু নড়ছে মাছগুলো, লাফালাফি করছে এখনো। আর এই যে কটা পুঁটি মাছ আছে আর মায়া মাছ আছে, দেখো মায়া মাছ আর এই যে পুঁটি মাছ। তো এই যে আমার হাতে যে হাতাটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখন এই উনুন থেকে ছাই তুলবো এই হাতা দিয়ে। যেহেতু ফলি মাছটা জ্যান্ত ছিল, আর ফলি মাছ একটু মানে ধরতে গেলে স্লিপ কাটে হাতে, তো এই কারণে আমার ছাই লাগবে। ওই জন্য আমি সকালে যে বাসি ছাইটা ছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি। আর এখন উনুন থেকে যে ছাই আবার তুলতে হবে, যেহেতু ছাই এখন নেই। তো এই আগুনের মধ্যে এই যে হাতা দিয়ে এখন তুলে নেব একটু ছাই, যেহেতু ফলি মাছ কাটতে কিন্তু ছাই লাগবেই, না তো ফলি মাছ কাটতে অসুবিধা হয়। ফলি মাছের আঁশ কিন্তু খুব ছোট ছোট হয় আর অনেকক্ষণ লাগে আঁশ ছাড়াতে। আর যেহেতু জ্যান্ত মাছ, হাতের থেকে বারবার কিন্তু লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যায়, ওই জন্য একটু ছাই হলে ভালো হয়। তো এই যে আমাদের উনুনটা দেখতে পাচ্ছ ফেটে ফেটে রয়েছে, তো এই উনুনটাই আজকে সকালেই আবার নতুন মাটি দিয়ে ঠিক করা হয়েছে। তো এই কারণে এই যে এখন উনুনে আগুন জ্বলছে, তো গরমের তাপে এখন আবার ফেটে ফেটে যাচ্ছে। তো এর উপর আরেকবার মাটি দিয়ে লেপলেই ঠিক হয়ে গেছে। মাছ কেটে নিয়ে এসে লবণ হলুদ মেখে ফেলেছি। তো চলো যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিই। তা আমাদের দুপুরে রান্না বান্না হচ্ছে, প্রায় হয়ে গেছে রান্না। আর আজকের মাছটা কাঁচকলা আর আলু দিয়ে ঝোল হচ্ছে। আর এখানে বীরবাবু যে কাঁঠাল খাচ্ছে, কাঁঠাল নিয়ে বসে পড়েছে, কাঁঠাল খাচ্ছে। দেখাও কি কাঁঠাল খাচ্ছে, দেখো খাজা খাজা কাঁঠাল, খাজি না। তো দুপুরে রান্না বান্না আমার হয়ে গেছে, আর এই যে ভাত বাড়ছি, এখন ভাত বেড়ে সবাইকে খেতে দিয়ে নিই। তো সবাইকে এখন খেতে দেবো। আর এই যে সেই ফলি মাছটা কাঁচকলা আর আলু দিয়ে তরকারি করেছিলাম, কিন্তু জ্যান্ত মাছ আর কি কাঁচকলা আর আলু দিয়ে তরকারি করলে কিন্তু ভালোই লাগে। তো এই যে সবাইকে এখন খেতে দিচ্ছি। তো চলো সবাইকে খেতে দিই। আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই যে জবা ফুল গাছটা দেখছো, তো এটা কিন্তু এই বিস্কুট কালারের জবা ফুল গাছ, এর মধ্যে কিন্তু লাল কালারের জবাও হয়। আর এটা কিন্তু আমাদের বাড়ি আগেও ছিল, কিন্তু সেই গাছটা কাটা পড়ে গেছে। তো আবারও কিন্তু দেখছি এই বছর আবারও হয়েছে সেই একই গাছ। তো যাই হোক, এই যে আমরা এখন বেরিয়েছি, আর এখন আমরা যাচ্ছি কিন্তু একটু বাজারের দিকে। আমাদের বাজারে কিছু কাজ আছে, তো আমরা তিনজনে এখন বেরিয়ে পড়েছি বাজারের দিকে। তো বাজার থেকে কি কি নিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এখন আমাদের সবকিছু নেওয়া হয়ে গেছে, বাজারে যা কাজ ছিল হয়ে গেছে মিটানো। তো এখন চলে এসেছি মাছের দোকানে। তো বীরবাবু কিন্তু আবার মাছের ডিম খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য একটু মাছের ডিমও নিয়ে নিয়েছি। তো এই যে দুটো পেয়ারা কিনে কেটে নিয়েছি, এখন খেতে খেতে আমরা বাড়ির দিকে যাব। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে তারপর আবার চলে এসেছিলাম মাঠে, কেননা সেই যে ধানের পাতো দিয়ে গেছিলাম, তারপরে কিন্তু আমার আর আসা হয়নি, আর তোমাদেরকেও দেখানো হয়নি ধানগুলো কেমন গাছ হলো না হলো। তো এসে দেখছি ধানগুলো কিন্তু ধান থেকে গাছ সব বেরিয়ে গেছে, ভালোই হয়েছে ধানগুলো। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই সব। আর এই যে ধনচে গাছ, সেই ধনচের বীজ বোনা হয়েছিল, যে ধনচের বীজ, এই যে ধনচের বীজ গাছ হয়ে গেছে, ধনচে গাছ হয়ে গেছে। এইগুলো আর কি বড় হবে, তাই তো? আচ্ছা, এইগুলো বড় হয়ে তারপরে এইগুলোই চাষ দেবে, তারপরে এইগুলোই আবার পচে সার হয়ে যাবে। আর এখন কিন্তু প্রায় মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে হয়তো ধানগুলো আরও একটু তাড়াতাড়ি হয়েছে, মানে বড় হচ্ছে, বা কি বলবো আর কি, জল পেয়ে একটু সতেজ হচ্ছে তাড়াতাড়ি। তো এই যে ধান গাছগুলো দেখো, সব চারাগুলোই কিন্তু বেরিয়েছে। এই যে কলা গাছ দেখতে পাচ্ছ না, কলা গাছের উপরে কিন্তু সুন্দর দুটো টিয়া পাখি বসেছিল, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, বাট দেখাতে পারলাম না, হয়তো বোঝা যাচ্ছিল না। বেশ টিয়া পাখিগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই যে সূর্য মামা দেখতে পাচ্ছ, সূর্য মামার কিন্তু এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তো সূর্য মামা কিন্তু এখনই ডুবে যাবে। আর বিকালে মাঠে আসলে দেখো সত্যি মনটা খুব ভালো হয়ে যায়, মানে চারিদিকের প্রকৃতির দৃশ্য দেখতে, মানে খুব ভালো লাগছিল বিকালের ওয়েদারটা মাঠে। তো আমার তো খুবই ভালো লাগছিল। দেখো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম মাঠটা কত সুন্দর লাগছিল চারিপাশটা দেখতে।
তারপর চলে আসলাম আরেকটা জমিতে, আর এই জমিতে এসে দেখছি গাছে পেঁপে কি সুন্দর হলুদ হয়ে রয়েছে। তো আমাদের বাড়িতে না পেঁপে আর শেষ হয় না, যেহেতু অনেক পেঁপে গাছ। তো সারাদিন তো তোমাদেরকে দেখালাম কোথায় গেলাম কি করলাম, তারপরে মাঠে গেলাম, সবটাই তোমাদেরকে দেখালাম। তো এখন আবার এই যে আমাদের নেমন্তন্ন রয়েছে, তো আমরা রেডি হয়ে গেছি আমি আর ছেলে। তো আজকে কিন্তু আমাদের বার্থডের নেমন্তন্ন রয়েছে, আর একই দিনে দুখানা বার্থডের নেমন্তন্ন রয়েছে, দুটো বাচ্চার জন্মদিন আজকে আমাদের পাশেই। তো সেখানেই যাব। তো চলো যেতে যাই, আর আমি আর বীরবাবু দুজনে রেডি হয়ে গেছি। তো এখন যাই, চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে, দু বাড়িতেই যাবো। এই যে প্রথমে চলে এসেছি এই যে এই বার্থডে গার্লের কাছে, আর এই দেখো কেক নিয়ে রেডি হয়ে বসে রয়েছে। এই কিন্তু আজকে বার্থডে গার্ল কেক কাটবে। তো এরই কিন্তু আজকে বার্থডে ছিল। তো এর 14 বছর পূর্ণ হলো। এর নাম রিম্পা সরকার, আমাদের পাশেই বাড়ি, আর আমরা কিন্তু সবসময় ওদের বাড়িতে আসা যাওয়া করি খুব। তো এই যে বীরবাবুও কিন্তু এসে বসে পড়েছে দিদির পাশে, সম্পর্কে কিন্তু ও দিদি হয়। এই তুই কেক খাচ্ছিস আগেই? যার বার্থডে সে খাচ্ছে না, আর পাশ থেকে সব কেক খাচ্ছে। পায়েসটা কই? পায়েসটা খালি কেকটা আই বসটাকে ভুলে নে। ওকে তো হ্যাঁ না আই বসটাকে না না এখানে এখানে বসি দে। বড় হয়ে গেছে। আমি কেক দিদির পাশে যা বস। হ্যাপি বার্থডে টু যা। কাটবো তো সত্যি সত্যি। কাটলাম কেক, এটা কেমন লাগে? দাও দাও। তো রিম্পার মার আশীর্বাদ করা হয়ে গেছে, আর আমি কিন্তু রিম্পার সম্পর্কে কাকিমণি হই, তো আমাকেও আশীর্বাদ করতে হবে। তো এই যে দেখো আমিও কিন্তু আশীর্বাদ করে দিলাম একটু। তো এই যে পায়েস খাইয়ে দিচ্ছি। আর এই যে ক্যামেরাটা দেখছো, মানে বেশ অসুবিধা হয়েছে ক্যামেরাটা, যেহেতু একজনের হাতে ফোনটা ধরিয়ে দিয়েছিলাম ভিডিও করার জন্য, কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বলে গেছিলো, সে বুঝতে পারেনি। তো এই কারণে ক্যামেরাটা এরকম হয়ে গেছে। রাত্রে আর আলোর একটু সমস্যা ছিল। তো এখন যে আশীর্বাদ করছে ইনি আমাদের সম্পর্কে বৌমা হয়, আর পাশে এই যে ছেলে ছিল, ছেলেকে আগে দেখিয়ে দিয়েছি, উনি আমাদের সম্পর্কে ছেলে হয়, মানে আমার ননদের এক ননদের ছেলে আর বৌমা। তো এই যে তাদের আশীর্বাদ হয়ে গেছে, রিম্পার বাবাও আশীর্বাদ করে নিয়েছে। এবার রিম্পার দাদা সব থেকে ভালো আশীর্বাদ করেছে, রিম্পার দাদা, তোমরা দেখতে থাকো। পুজো দিচ্ছে। আগে ঘুম দিয়া তো ডবল কাটিং হয়েছে, কাটিংটা খুব ফিনিশিং হয়েছে, দুইবার কাটছে না। আগে বাবারও দে, মারও দে, ওর আগে বললো কেক বললো, কেক বললো মা খাও। উঠে মনে স্বাদ বেশি দে। এই দেখো লাস্টে এই শয়তানিটা আমার সঙ্গেই করতে হলো, আর ওর মাথায় সবসময় এরকম বুদ্ধি আর কি ঘুরপাক খায়, কাউকে না পেলে আমার পিছনে এসে এরকম লাগবে। তো যাই হোক, ও আমাকে কেক লাগিয়ে যদি ও খুশি হয়েছে তো ঠিক আছে। তো কেকের পালা, কেক কাটাকাটি শেষ করে, ক্রিম মাখামাখি শেষ করে এখন বসে পড়েছে খেতে, আর এখানে একটু খেয়ে চলে আসলাম আমরা আবার আরেক বার্থডে বাড়িতে। তো এখানে আসতে আমাদের একটু লেট হয়ে গেছিলো, তাই বার্থডে বয় ঘুমিয়ে পড়েছিল। তো এই যে এখন খেতে দিয়ে দিয়েছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে এখন চলে যাব বাড়িতে, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, তো ওখানে আমরা বেশি সময় কাটিয়ে ফেলেছিলাম। তো চলো, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।